জি, এটা হলো 71 সালে তৈরি করা একটা ঘর, অনেক পুরাতন। এটা পরে আর কোনো সংস্করণ করে নাই না? না, ওই আব্বা করে গেছে, ওই করলাম নাই, আর কোনো মনে কিছু করি নাই। মানে ওই সময় আপনার কি ঘটনা ঘটছিল? মানে ওই অবস্থায় আব্বা বিল্ডিং করার পর টিন ডাঙা শেষ আর যুদ্ধ শুরু। ও, এবং ওটাকে এটা প্রথম আর কি এই এলাকার হ্যাঁ, এলাকার মানে প্রথম বিল্ডিং করছে আমরা। মিস্ত্রি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এইটা 71 সালে বিল্ডিং করা, হ্যাঁ, এই এলাকার মধ্যে এইটাই প্রথম বিল্ডিং, প্রথম। তো অনেক পুরাতন। এ তো ইটের গায়ে লেখা আছে, আসলে কোনো হাতে এটা আমি আনতেছি। ইটের মধ্যে লেখা আছে 1971। জি দর্শক, এটা হচ্ছে সেই 71 সালের বিল্ডিং। এটার কোনো সংস্করণ করে না, এটা ওনার বাবা করে গেছেন, সেই অবস্থায় এখনও আছে। আমরা এটার একটা প্রমাণস্বরূপ আমরা ইটের খোদাই দেখব। উনি না বাবা স্মৃতি হিসেবে এটা রেখে দিয়েছেন, যে পাশে ওনার আর একটা বাড়ি আছে। এই দেখেন এখানে ইটে লেখা আছে 1971। আসলে একটা বিরল ঘটনা, এটা একটা। এখানে থাকা হয় না, না? না, এখানে থাকি না। এখানে ইটের এই খোদাই দেখে বোঝা যাচ্ছে এটা 1971 সালের ইট। থাকা হয় না এখানে, না? থাকি না। এখানে এই ঘরে থাকা হয় না, না? না, এই অবস্থায় আছে। এই অবস্থা। এটা কি বাবা স্মৃতি হিসেবে? হ্যাঁ, মা ছিল, মারা গেল বেশ বছরখানি হলো মারা যাবার। আচ্ছা, মা ওই অবস্থায় করছে। মানে বাবা স্মৃতিকে ধরে রাখার জন্য এই ঘরটার কোনো সংস্কার করা নাই। এই যাবত আমি ওই অবস্থায় আছি। এই অবস্থায় পিছনে ঘর আছে আমার, এই পিছনে অবস্থায় থাকা জায়গা আছে। থাকা আছে। এখানে আমার মানে শুধু ওই যে বাবা স্মৃতি রাখার জন্য এই যে বাবা আপনারা করে গেছে এই 71 সালে, এটা এইভাবে রাখছেন। আসলে এটা আসলে খুব বিরল একটা বিষয়। এই অবশ্যই মনে করেন আপনার এই রডগুলো, কত এই রড এখনো আছে। এই রড আছে আপনার, আরেকটা দরজা আছে, আবার হাতে কেলাম আছে। দেখেন লোহাগুলো দেখেন, ইয়েগুলো দেখেন, মোটা মোটা কালার। লোহাগুলো, জানলার লোহাগুলো অনেক মোটা। এই দরজাটা ওই সময় দরজা করে গেছে, এখনো আছে ওই পাশে আছে। এই দরজা, গেটের দরজা, ওই সময় ওই দরজা, এই দরজা লাগানো ছিল না? দরজা লাগাছে। ও, অনেক পুরাতন। মুরগি কি বিক্রি করবেন নাকি? মুরগি না, ওইটা পোষার জন্য। নিয়ে এই আসতেন। এই পাশে আপনি থাকেন না? এই পেছনে আমি থাকি। আর এই বিল্ডিংটা এইভাবেই আছে আর কি। মনে করেন রড আসলে এরকম আমার দেখা যায় না, কিন্তু ওই যে আপনার বাসায় দেখলাম যে সেই 71 সাল, আজকে থেকে কত বছর, 60 বছর, 60 বছরের ঘর এখনও ওইভাবে রাখছেন, যে বাবা স্মৃতি হিসেবে আছে। ওই যে রডটা সব ওখানে। এই ঘরও কি এইটা? না, এটা আমাদের তৈরি, এটা গরুর ঘর। গরু ঘর করছি। আর এই যে মনে করেন আপনার এই যে মনে করেন এখনো ভেতরে এই অবস্থায় আছে। দেখেন ভেতরে ঢোকেন, ঢোকেন। আমরা ভিতরটাতে একটু প্রবেশ করে দেখি। এই যে এটা পার্টিশন ছিল, পার্টিশন ভাঙি ফেলছি। এটা পার্টিশন ছিল, এই যে ধর্না দেন বাসের ওই সময়কার টিন এগুলো না? ওই কাঠগুলো দেখেন কত মোটা মোটা। কাঠগুলো সেই মোটা, যেটাকে আমরা ধর্না বলি, ধর্না। সব সব ওই যা তীর আছে বলে, তীর। এই পাশের তীরগুলো দেখান, এই পাশের তীর কত মোটা মোটা তীর। কত মোটা মোটা ধর্না দিয়ে সেই আমলের ঘর এই ঘর এখনও বাবা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন এই ভাই জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই। ভাই আপনার জাহাঙ্গীর না? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এটা আসলে এইরকম কেউ করে না, অনেকে হলে কী করতো, এটা ভেঙে আবার নতুন করে করতো। আছে আর দেখা। সেই ভালো বাবার ভালোবাসার সেই ঘর এখনও এই নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ওই মনে করেন জানলা রড দেখান, এই যে এই জানলা, জানালার রডটা দেখেন। সেই কি মোটা। এখন এটা কয় সুতি রড? এটা এটা 4 সুতি রড। 4 সুতি রড। জংটন ধরনের কিছু নেই, কিচ্ছু আছে, ওই অবস্থা আছে, বুঝছেন? এলে আর ওই সময় মানে এটা আপনার পরিকল্পনা কি এইভাবে রেখে দিবেন আপনার আমলটা নাকি? হ্যাঁ, এই মোটামুটি চলতেছে, চলুক। এই যে অনেক পুরাতন জিনিসও ইনি সংরক্ষণ করছেন ঘরের। একটু বাইরে বের করে, বাইরে নিয়ে এই যে গেটের কেলাম ছিল এটা। বাবা, এই খেলাতে অনেক জিনিস রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। তার মধ্যে এই যে গেটের একটা ক্লাম দেখেন, কত এটা গেটের ওই মোটা এবং লোহা দিয়ে, এটা দেখেন আগেরকার জিনিস। এই আছে এখনো, হাতির একটা মাছ আসলাম বানাইনি আমরা। হাজির হবে তো। সেই লোহা, পাকা লোহা না? পাকালো করলাম না, এই মনে করেন এত সাল থেকে থাকবে এটা, থাকার কথা না। বর্তমান মনে করেন এলে সম্পূর্ণ হয়ে যেত বর্তমান যুগে, নষ্ট হয়ে যেত, জং ধরে একদম নষ্ট হয়ে যেত। এখনো কিন্তু মনে করেন আছে মোটাই ওই অবস্থা।
গন্ডগোল এটা বাইরে ছিল। এটা আপনার আমলে কিছু করবেন না, এটা বাবা স্মৃতি হিসেবেই থাকবে এবং আপনার পরবর্তী প্রজন্ম আসলে তাই। এখনো আব্বা যে আছে না, আব্বার নাম বললেই এই হাঁস কি ওখানে যান নাকি? না, আমার এই আব্বা আছে না, আব্দুর রহমান নাম, আব্দুল মৌলবী বলে সবাই। আব্দুল মৌলবী না বলে কাউনি যে কোনো ব্যক্তি ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি এই প্রথম এখানে গন্ডগোলের সময় আসছে, আসে বাসা করিয়া উনি আমাদের অরিজিনাল বাসা হলো পাগলাহাট। মানে ওই সময়কার ঘর এখনও আছে, এটা আসলে একটা বিশাল ব্যাপার। আমরাও দেখে আসলে খুব অবাক হয়ে যাচ্ছি। আছে আছে। যাক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বাবা স্মৃতিকে ধরে রাখছেন। হ্যাঁ, এরকম ঘটনা আসলে দেখা যায় না। অনেকে হলেও এটা ভেঙে ফেলতো, নতুন করে করতো। হ্যাঁ, হ্যাঁ, যে আপনি ধরে রাখছেন, এজন্য আপনার এই বাবার প্রতি ভালোবাসা আসলেই সত্যি গর্বের বিষয়। আমাদের বাবা যতদিন বাঁচি ছিল, আপনি ইনশাল্লাহ ওনার এক নামে ছিল পরিচিত। আচ্ছা আচ্ছা। ওনার যদি বলতেন যে কোনো এনি হাউস পুরানো লোক যদি থাকে। উনি কি মুক্তিযোদ্ধা ছিলেন নাকি? হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা কাট করিনি আমরা, উনি আসলে কাট করে নাই। আচ্ছা আচ্ছা। নাই, কাটটা করলে হয়তো মুক্তিযোদ্ধা বুঝতে ছিল। আচ্ছা। হ্যাঁ, কাট করে নাই। না, ওটা উনি ওইভাবে গুরুত্ব না দিয়েই আর কি। না, উনি তাবলিক নিয়ে ব্যস্ত ছিল। আচ্ছা, উনি তাবলিগ করতো আর কি। উনি হজ করছে সেই 88 সালে, আচ্ছা 88 হজ করছে। আর ঘটনা ইসলাম বুদ্ধি ছিল বেশি। আচ্ছা আচ্ছা। মানে ওই সময়কার যারা মুক্তিযোদ্ধা ছিল তারাও ওনার বিষয়ে কোনো খোঁজ খবর রাখেনি? না, আচ্ছা। বলেও নেই, আমরা ওরা আজ ভূমিকা নিয়ে নেই, দেখি নেই। আপনিও গুরুত্ব দেন না, জি ওই যে আমরা মৌলবী বাড়ি, এই স্টাফটা হলো মৌলবী বাড়ি, জি। বুঝলেন? এই মৌলবী বাড়ি নিয়ে সব কিছু বাদ। আপনাদের বাবার অনেক জমি জায়গা ছিল মনে হয়। হ্যাঁ, এখন কি বেঁচে না আছে এখন। আমরা 3 ভাই, ছোটো ভাইটা থাকে কওনি বাজারে। সরমট কত বিঘা জমি, কত বিঘা জমি? আমাদের ওই সময় ছিল প্রায় 3 বিঘা, কম ছিল। বইনে বাড়ি 5 বোন 3 ভাই। আর বইনে বাড়িতে আমাদের ওটা দেখুন। এখন আমি চাকরি করি।